রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে কোরবানির ফজিলত সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল উদাহি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এই সমস্ত কোরবানি করি, উট কোরবানি করি, গরু কোরবানি করি, দুম্বা কোরবানি করি, এগুলো কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বা অনুসরণ। তখন সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমাদের লাভ হবে কি? আমরা কি পাবো? এই কুরবানিতে কি রয়েছে? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে কি রয়েছে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটি লুমে লুমে, অর্থাৎ এই যে পশু কোরবানি দেওয়া হয় সেই পশুর প্রত্যেকটি লুমে লুমে নেকি রয়েছে, অর্থাৎ এক একটি লুমের পরিমাণ এক একটি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, একটি নেকি তার নামায় আমলে লিখে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই হাদিস থেকে কোরবানি যে ফজিলত সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন যে প্রতিটা লোম, এখন যদি হিসাব করা যায় একটি বকরি, এই বকরির লোম যদি গণনা শুরু করা যায়, এই কম্পিউটারের যুগেও গণনা করে অনেক সময় শেষ করা যাবে না, এত নেকি কোরবানি দেওয়াতে। অন্য হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে এই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে কাছে এত প্রিয় যে এই আমলটা যদি সহি নিয়তে অর্থাৎ ইখলাসের সাথে কোরবানি করা হয় আর এই কোরবানির জানোয়ার জবাই করা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই কোরবানির জানোয়ারের রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহর দরবারে কোরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরবানি কবুল হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত, এটাই আমি কোরআন শরীফের আয়াতটি তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে ইখলাস থাকতে হবে, লিল্লাহিয়ত থাকতে হবে। নাম পাঠানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, যেটা আমরা এখন দেখি বেশিরভাগ ইবাদত বন্দেগীতে লৌকিকতার যে চাপটা খুব বেশি বেড়ে গিয়েছে, অনেক প্রায় ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা ঢুকে গিয়েছে, বিশেষ করে মালি ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা তো রয়েছে। কোরবানির ক্ষেত্রে আমরা দেখি বিশাল বিশাল কোরবানি দেওয়া হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কার কোরবানি কবুল করছেন, এটা কিন্তু আরেকটা জিনিস লম্বা হয়ে যাচ্ছে সম্ভবত আমার কথা। আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে যে কোরবানি যে আগের কোরবানি আমাদের পূর্ববর্তী উম্মতদের কোরবানির কবুল হওয়ার একটা নিদর্শন ছিল যে আসমান থেকে যার কোরবানি কবুল আল্লাহর দরবারে হয়, সেই নিদর্শন স্বরূপ আসমান থেকে একটি অগ্নি এসে সেই কোরবানির পশুকে জ্বালিয়ে দিত, আবার নিমেষের মধ্যে সেই আগুন মিলিয়ে যেত। আর যার কোরবানি কবুল হতো না সেটা পড়ে থাকতো, যেটা হাবিল কাবিলের ক্ষেত্রে হয়েছিল, এইভাবে চলেছিল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গুনাহকে আল্লাহ পাক ডেকে রাখার জন্য আমাদের নবীর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনার মধ্যে যাতে একটা পর্দা পড়ে যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে লুকিয়ে রেখেছেন। এই জন্য অন্য কোনো উম্মতের জন্য কোরবানির গোশত হালাল ছিল না খাওয়া, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা হালাল করে দিয়েছেন এবং এটাও দিয়েছেন যে ডেকে রেখেছেন আমাদের গুনাহ যাতে মানুষের কাছে প্রকাশ না পায়। আলহামদুলিল্লাহ। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, যেমন আগামী কোরবানির দিনে অনেকের কোরবানি হয়তো এইভাবে যদি সেই নিয়ম থাকতো, তাহলে কোরবানির জানোয়ারটা পড়ে থাকতো, আগুন এসে জ্বালাইতো না, তখন মানুষ, এই লোকটা হয়তো মাসের পর মাস ঘর থেকে বের হতে পারতো না। মানুষ ইশারা দিয়ে তাকে দেখিয়ে দিত, ওই সুদের টাকা দিয়ে দিয়েছে, ঘুষের টাকা দিয়ে দিয়েছে, প্রতারণা করে টাকা জমিয়েছে দিয়েছে, এই জন্য আল্লাহ পাক কবুল করে নাই। এই যে একটা পর্দা আল্লাহ পাক দিয়েছেন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদেই আমরা স্পেশালি বোনাস হিসাবে সেটা লাভ করেছি। দ্বিতীয় লাভ করেছি সেই কোরবানির জানোয়ারের গোশত আমরা খাওয়া, এটা অন্য উম্মতের জন্য হালাল ছিল না, আমাদের জন্য আমাদের নবীর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। তাই সম্মানীয় দর্শক শ্রোতা, এই কোরবানি এই সময়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, এই কোরবানি আইয়ামে নহরের সময়ে কোরবানির চেয়ে অন্য কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি প্রিয় নয়।
অর্থাৎ কোরবানির এই আইয়ামে নহরের সময় কোরবানিটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে প্রিয় ইবাদত। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। এই কোরবানি আবার ওয়াজিব তো রয়েছে, আবার মান্নতের কোরবানি, মান্নতেরও কোরবানি রয়েছে, নফল কোরবানি রয়েছে, ইসালে সবিষয় কোরবানি রয়েছে, বিভিন্নভাবে কোরবানি রয়েছে, নফল কোরবানি রয়েছে। কিন্তু ওয়াজিব কোরবানি যার উপরে রয়েছে তিনি অবশ্যই কোরবানি করতে হবে। তারপরে যদি সঙ্গতি থাকে তাহলে তিনি নফল কোরবানি করতে পারেন। অনেকে রয়েছেন আল্লাহ পাক মালদার বানিয়েছেন, 3 দিন পর্যন্ত কোরবানি করেন, সেটা করতে পারেন। যাই হোক, আমি কথা দীর্ঘায়িত